আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বা হাফসামিম আপনাদের সবাইকে স্বাগত। ঈদ তো চলেই গেল, মাংস দিয়ে কিন্তু আর ভাত খেতে ভালো লাগে না, তখনই কিন্তু মন চায় ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। তাই আজ চলে আসলাম বিভিন্ন রকম ভর্তা আইটেম নিয়ে। আজ তৈরি করব আলুর ভর্তা, ডিম ভর্তা, ডাল ভর্তা, টমেটো ভর্তা, রসুন ভর্তা, ঢেঁড়স ভর্তা। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তৈরি করব আমি আলুর ভর্তা। তার জন্য আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। সবগুলো আলুকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিব। দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচ, দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ। এখন দিব পরিমাণ মতো লবণ। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজের তেল, আর দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তারপর সব কিছুকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো একসাথে মেশানো হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার আলুর ভর্তা। এখন ভর্তাটা এক সাইডে রেখে দিব। এখন তৈরি করব ডিম ভর্তা। আমি এখানে 2টা সিদ্ধ করা ডিম নিয়েছি, দিয়ে দিয়েছি 3টে শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ, আর দিব সরিষার তেল। আপনারা কিন্তু চাইলে এখানে পেঁয়াজ দিতে পারেন। আমি এখানে কোনো পেঁয়াজ দিব না। আমি এখন মরিচটাকে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে ডিমের সাথে এখন সবগুলোকে ভালোভাবে মেখে নেব। তৈরি হয়ে গেল আমার ডিম ভর্তা। এখন এইটাকে এক সাইডে রেখে দিব। এখন তৈরি করব ডাল ভর্তা। আমি এখানে ডালটাকে আগে থেকে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ, দিয়ে দিব 4-5টা শুকনো মরিচ। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সবগুলোকে ভালোভাবে একটু মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এখন একটু ভালোভাবে একটু মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি ডালের সাথে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আমার এখানে সবগুলো একসাথে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে এক পাশে রেখে দিব। এখন তৈরি করব রসুনের ভর্তা। আমি এখানে রসুনটাকে আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি রসুনগুলোকে। এখন আমি এক সাইড করে নেব। দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, এখন দিব কিছু কাঁচা পেঁয়াজ, দিয়ে দিব 3-4টা মরিচ। এখন সবগুলোকে একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি রসুনগুলোকে একটু ম্যাশ করে নেব। আমি এখানে পুরোপুরি ম্যাশ করব না, একটু আস্তে আস্তে করে রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। আমার সবগুলো রসুন ম্যাশ করা হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এখন একটু পেঁয়াজের সাথে সরিষার তেলটাকে একটু ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সবগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। আমার রসুনের ভর্তা রেডি। এখন তৈরি করব আমি ঢেঁড়সের ভর্তা। আমি ঢেঁড়সটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিব 3-4টা শুকনো মরিচ, দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, আর দিব কিছু কাঁচা পেঁয়াজ।
দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিব সরিষার তেল। এখন একটু ভালোভাবে একসাথে একটু মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢেঁড়সের সাথে সবগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ঢেঁড়সের ভর্তা। ঢেঁড়স ভর্তা রেডি। এখন তৈরি করব আমি টমেটোর ভর্তা। আমি এখানে টমেটোকে মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে সবগুলোকে ভেজে নিয়েছি। এখন উপরে খোসাটা ফেলে দিব। এখন দিয়ে দিব 2-3টা শুকনো মরিচ। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ। এখন দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব সরিষার তেল। এখন একটু ভালোভাবে পেঁয়াজ আর মরিচ একসাথে একটু মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এখন টমেটোর সাথে সবগুলোকে ভালোভাবে একসাথে মেখে নিব। মেখে নিলেই তৈরি হয়ে যাবে টমেটোর ভর্তা। এখন সবগুলো ভর্তাকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এরকম ভর্তা হলে কিন্তু অনায়াসে এক প্লেটের থেকেও বেশি ভাত খেয়ে নেওয়া যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাদের কাজের জন্য উৎসাহিত করে। আসসালামু আলাইকুম।